নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি আজকে আবার নতুন কিছু ক্রিয়েশন নিয়ে। আজকে মেইনলি পুরোই ক্রিয়েশন দেখাবো। মাঝে গাদোয়াল দেখিয়েছি, অনেক কিছুই দেখিয়েছি, সিল্ক তাসারও দেখিয়েছি, কিন্তু রিকোয়ারমেন্টসেই একটাই, মৌ কটনের হ্যান্ড এমব্রয়ডারি দেখাও, মৌ কটনে কিছু হ্যান্ড এমব্রয়ডারি দেখাও। তো ঠিক আছে বাবা, আজকে আবার কটনে হ্যান্ড এমব্রয়ডারি দেখিয়ে দিচ্ছি। তো একটু চটপট করে জয়েন করে যান, যে যেখান থেকে দেখছেন একটু প্লিজ জয়েন করে যান। টাইমে রেডি হয়ে আসবো বলেও আমার প্রত্যেকবারই লেট হয়, তো সেই রকম আজকেও বেশ কিছুটা লেট। আর বাকি যেটুকু লেট হয় সেটা হচ্ছে এখানে পুরো ফোন অ্যারেঞ্জ করে পুরো জিনিসটা রেডি করতে লেট হয়ে যায়। তো প্রথমে হচ্ছে আমি যে খাদিটা পরে আছি, এই খাদির লাইভ আমি আগে করেছিলাম, অনেকগুলো কালার দেখিয়েছিলাম, ভীষণ ভালো রেসপন্স পেয়েছিলাম। তো আজকে এই ইয়োলোটা রয়েছে ওই কলকাপাড়ের খাদি, যেটা আমি বলেছিলাম, এটা হচ্ছে পিওর খাদি বাই খাদি, একদম এরকম সিলভার কালারের রেশমের বর্ডার থাকবে। আর এই হচ্ছে পুরো আঁচলটা থাকবে হচ্ছে পুরোটা এরকম, এই থাকবে হচ্ছে পুরো শাড়িটার আঁচল, আঁচলটা জুড়ে এরকম সুন্দর করে পুরো অল ওভার বুটা করে সাজানো থাকবে। আর এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা একদম বাসন্তী হলুদ, মানে গরমের দিনে সকালের দিকে পরার জন্য একদম পারফেক্ট কালার এবং পারফেক্ট একটা শাড়ি। শুধু গরমের দিনে সকাল কেন, বিকেলের দিকেও সান্ধ্য অনুষ্ঠানে বা একটু যারা শাড়ি পরতে ভীষণ ভালোবাসেন, আমার মতন যারা রয়েছেন শাড়িটাই মেনলি বেশি পরেন, তো তাদের জন্য কিন্তু এরকম শাড়িগুলো একটা এরকম আজরাক বা যে কোনো ভেজিটেবল প্রিন্টেড ব্লাউজ দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো প্রথম শাড়িটা হচ্ছে আমি যেটা পরে আছি, এটা যার পছন্দ হবে চটপট করে বুকিং করে ফেলবেন। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9300069957 হচ্ছে আমাদের বুকিং নাম্বার। শাড়িটার প্রাইস থাকবে 1750 থাকবে আমাদের এই শাড়িটার প্রাইস। আর একটা অ্যানাউন্সমেন্ট যেটা করার সেটা হচ্ছে দেশের বাইরে থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক দিদিরা রয়েছেন যারা বেঙ্গল কমিউনিটিতে তাদের দুর্গা পুজো হয় এবং তারা সেখানে তাদের একই টাইপের শাড়ির অনেক মানে বানিয়ে দিতে বলছেন। তো বিভিন্ন থিম দিচ্ছেন, আমি রেডি করে দিচ্ছি। তো আমার প্রচুর দুর্গার কালেকশন রেডি হচ্ছে, সেগুলো আমি এখন দেখাবো না, সেটা একটু পরের দিকে দেখাবো। তো কারোর যদি মনে হয় যে আপনারা একই রকম শাড়ি পরতে চাইছেন বা একই রকম শাড়ি হ্যান্ড পেন্ট, মেনলি হ্যান্ড পেন্ট স্টিচ তো এক্ষুনি রেডি করে উঠতে পারবো না, এত তাড়াতাড়ি হবে না। তো যারা একই রকমের শাড়ি হ্যান্ড পেন্টের মধ্যে পরতে চাইছেন তারা প্লিজ যোগাযোগ করবেন। দুর্গাপুজোর থিমে অনেক শাড়ি রেডি করে দেওয়া হচ্ছে, অলরেডি আমাদের অনেক শাড়ির কাজ চলছে, দুর্গাপুজোর থিম হিসেবেই রেডি করে দেওয়া হচ্ছে। মানে তারা একই বেঙ্গল কমিউনিটির প্রবাসী বাঙালি যারা রয়েছেন আর কি, তাদের যে পুজোগুলো হয় সেখানে তারা একই রকমের শাড়ি সবাই মিলে দশমীতে পরবেন বা অষ্টমীতে পরবেন, এরকমভাবে রেডি করাচ্ছেন। তো সেটা হয়ে যাচ্ছে। পাঞ্জাবি আমরা এখনো পর্যন্ত আমাদের বুটিকে পাঞ্জাবি একদমই পাবেন না। পাঞ্জাবিটা এখন মোটামুটি আমি বছর 3 পাঞ্জাবি পুরো স্টপ করে দিয়েছি। পাঞ্জাবি আরেকটু পরের দিকে যদি আমি পাঞ্জাবি আবার নতুন করে লঞ্চ করি বা শুরু করি তাহলে নিশ্চয়ই দেখাবো। পাঞ্জাবি আমাদের বুটিকে এখন 3 বছর আমি পুরো পাঞ্জাবি নিয়ে আর কাজ করছি না, মানে শাড়ির এটাতেই আমি পেরে উঠছি না, তো পাঞ্জাবিটার জন্য আরেকটু সময় দিতে হবে, মানে ওই শাড়ির সময় থেকে বের করে ওটাতে সময় দিতে হবে, জন্য পাঞ্জাবি এখন একদমই করছি না। তো শুধুমাত্র শাড়ির বুকিংই দেবেন, পাঞ্জাবির জন্য কেউ কিন্তু বুকিং বা কিছু করবে না, কাপল সেট বা এরকম কিছুর জন্য কিন্তু বুকিং করবেন না, শুধুমাত্র শাড়ির জন্য দেবেন, ঠিক আছে? আমার শাড়ি দেখানো হয়ে গেল, প্রচুর বক বক করে পরা গোছানো হয়ে গেছে। আচ্ছা, দুটো শাড়ি রয়েছে, এই দুটো শাড়ি কিন্তু বারবার রেডি হয়ে আসছে, আমি বারবার করে বলছি, এই দুটো শাড়ির মানে এত ডিমান্ড হবে আমি নিজেও বুঝিনি। তো এত শাড়িগুলোর রিকোয়ারমেন্ট আসছে। গামছা দিয়ে বটপাতা বা সরি অশ্বত্থ পাতা আবার রেডি হয়ে এসছে, গামছা দিয়ে অশ্বত্থ পাতা আবার রেডি হয়ে এসছে। যার লাগবে সে কিন্তু বুকিং করে ফেলো চটপট করে, সামনে প্রচুর পুজো অনুষ্ঠান অনেক কিছু আছে, সব কিছুতে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। অনলি 1250 থাকবে হচ্ছে এটার প্রাইস। এই হচ্ছে পুরো শাড়িটা, গামছা দিয়ে পুরো এরকম ভাবে পাতা পাতা করে অ্যাপ্লিকটা করা থাকবে, আর সাথে হচ্ছে ভিতরে ছোট ছোট রামা কৌশিক, হ্যালো ম্যাম, হ্যালো।
তো এই হচ্ছে পুরো শাড়িটা হচ্ছে এরকম, এই থাকবে হচ্ছে পুরো লুকটা, এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে এটা হচ্ছে 1250, প্রাইস থাকবে 1250। যার পছন্দ হবে চটপট করে কিন্তু বুকিং করে ফেলো। এইটা থাকলো। আরো একটা শাড়ি দেখিয়ে দিই, এই যে স্বস্তিক, গামছার স্বস্তিক, এই হচ্ছে পুরো শাড়িটা 1250 থাকবে হচ্ছে এটার প্রাইস। পুরো শাড়িটার মধ্যেই কিন্তু থাকবে এরকম ছোট্ট ছোট্ট করে গামছা দিয়ে এরকম সুন্দর করে থাকবে হচ্ছে কুলো, তার মধ্যে থাকবে হচ্ছে একটু করে স্বস্তিক, এবং অবশ্যই বর্ডারটা টেম্পল করে সাজানো হয়েছে, সঙ্গে এরকম ফয়েল মিরর দিয়ে, ঠিক আছে, এরকম ফয়েল মিরর দিয়ে পুরো এরকম সুন্দর করে সাজানো হয়েছে। প্রাইস থাকবে অনলি 1250। পিওর ধনেখালির তাঁত, এটা কিন্তু কোনো সার্টেন বর্ডার নেই, পিওর থান, তার মধ্যে পুরো এই জিনিসটা অ্যাপ্লিক করে পুরো জিনিসটাকে এইভাবে রেডি করা হয়েছে, ঠিক আছে, এইভাবে পুরো রেডি করা হয়েছে, সঙ্গে এরকম মিরর দিয়ে হাইলাইট করা হয়েছে। এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে 1250। যার পছন্দ হবে চটপট করে বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বারে। আসতে পরের শাড়িতে বলেছিলাম না, পেন্টিং জাস্ট আসতে শুরু করেছে, জন্মাষ্টমী আছে সামনে, যাদের বাড়িতে গোপাল আছে, গোপালের পুজো আছে, এটা মেনলি তাদের জন্য। যে যে শাড়িগুলো মানে একদম আমাদের পেন্টিং মানে রেডি হয়ে আসছে দেখাচ্ছি, এই যে মাইয়া মোড়ে मैं नहीं মাখন খায়ো, এই হচ্ছে আমাদের লাড্ডু গোপাল। এই থাকবে হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে শাড়ির আঁচল, এটা হচ্ছে পুরো শাড়িটার আঁচল, যেখানে লাড্ডু গোপাল বা আমাদের বাঙালিরা যেটা বলি নাড়ু গোপাল একদম মিষ্টি করে মাখন টাখন নিয়ে বসেছে, জমিয়ে সে একদম মাখন খেতে, আর মা ধরলেই বলবে যে না মা মানে এই মাখন খায়ো মাইয়া মোড়ে, গানটা আছে না কত সুন্দর। এই হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা। শাড়ির মেটেরিয়াল বা ফ্যাব্রিক, শাড়ি কা जो ফ্যাব্রিক है, এটা হিন্দিতে বলছি কারণ প্রচুর হিন্দিতে বলার জন্য রিকোয়ারমেন্ট থাকে, যে দিদিরা বলেন যে একটু হিন্দিতে বলে দিতে বা জিনিসটা फैब्रिकটা কি থাকে। तो ये जो फैब्रिक है प्योर धोनेखाली का ताँत है, प्योर धोनेखाली ताँत है, और ये जो बॉर्डर 100 काउंट जो धोनेखाली ताँत होता है, इसका थिकनेस आपको हाथ में जाते ही पता चल जाएगा। ये जाएगा इसका बॉर्डर, ये जाएगा इसका लोअर बॉर्डर, एकदम से पेटाई बॉर्डर है, एकदम जिनको क्या बोलते हैं साटिन का बॉर्डर है, पर पेटाई बॉर्डर है, जो यहाँ से ऐसे उठेगा नहीं, जो क्या बोलते हैं उसका जो थ्रेड है ऐसे निकलेगा नहीं, एकदम देख लीजिए ये एकदम पेटाई बॉर्डर है, एकदम प्योर साटिन बॉर्डर के साथ ग्रे कलर साड़ी, उसके ऊपर पूरा साड़ी में आपको ऐसे मटके का जो डिज़ाइन है जैसे वो वाला डिज़ाइन आपको चला जाएगा, ठीक है, ये जाएगा पूरा ऑल ओवर साड़ी, बाकी साड़ी में आपको ऐसे पेंटिंग आ जाएगा। प्राइस आ जाएगा इसका 2050। मैंने बोला था पहले कि पेंटिंग के हिसाब से मेरा साड़ी का प्राइस आता है। सबको पता है कि पेंटिंग मैं एकदम अलग तरह सब बनाती हूँ, तो जितना भी पेंटिंग है हम बनाते हैं थीम के हिसाब से बनाते हैं, ऐसा नहीं कि जस्ट वो क्या बोले कि फ्री हैंड पेंटिंग जैसा कुछ ब्रासिंग कर दिया, या ऐसा नहीं होता है। इसलिए जब भी पेंटिंग का आपको लगे कि प्राइस क्यों कंपेयर करना हो, तो सिर्फ प्राइस नहीं, साड़ी का जो काम है, जो क्वालिटी है, सबका मतलब ये कंपेयर करिए। ये जाएगा पूरा शाड़ी, ठीक है, एकदम এই নন্দগোপাল বা নাড়ু গোপালের শাড়িটা জন্মাষ্টমী স্পেশাল, যারা গোপালের মানে গোপাল ভক্ত, যারা গোপাল ভীষণ রকম ভাবে গোপাল নিয়ে থাকো, এটা হচ্ছে একদম তাদের জন্য। জন্মাষ্টমীর দিন এই শাড়িটা পরো আর মন ভরে তোমার গোপালকে একদম সুন্দর করে সাজিয়ে আদর যত্ন করে একদম সাজিয়ে গুজিয়ে খাওয়াও, সেবা দাও। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে ওটা 2050। আরও একটা শাড়ি দেখিয়ে দিই, সেটা হচ্ছে মা আসছেন, সামনে দুর্গাপুজো তো চলেই এসছে, শারদীয়া স্পেশাল শাড়িগুলো আমার এবার দুর্গার মায়ের মা দুর্গার থিমে যে শাড়িগুলো আমার তৈরি হয় শারদীয়া স্পেশালি, সেগুলো এবার একটা একটা করে লঞ্চ হবে, তাই হাতছাড়া করবে না, যে যেটা হাতছাড়া করলে সেটা আর পেলে না। শাড়িটা দেখিয়ে নাও, চালচিত্রে মা, এই যে
ঠিক আছে, এই হচ্ছে আঁচলটা। আমি একটু দূর থেকে দেখাই, সুন্দর করে পুরো আঁচলটা দেখা যাবে। তাঁতের যে কোয়ালিটিটা হাতে পাবে না এই প্রাইসে, এবং এরকম থিম বেসিস পেন্টিং এর শাড়ি যখন তোমরা হাতে পাবে তখন তাদের কোয়ালিটিটা দেখে আমাকে জানিও যে কি কোয়ালিটি হাতে পেয়েছো। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে শাড়ির আঁচল। দেখো একে তো ডার্ক কালার, তার মধ্যে এই কালারে এই শেড, এই যে মায়ের এই যে মানে কি বলবো, মায়ের এই যে মুখের অভিব্যক্তিটা ফুটিয়ে তোলা, এটা কিন্তু খুবই কঠিন কাজ। আমি তো চিন্তা ভাবনা করি যে এরকম হবে ওরকম হবে, কিন্তু আমার তাঁতশিল্প মানে পেন্টিংয়ের যিনি দাদা রয়েছেন, যে শিল্পী রয়েছেন, ওই দাদার মানে আমি ওনার হাতের পেন্টিংয়ের আমি পুরো কি বলবো, ওনাকে প্রণাম জানাতে ইচ্ছা করে। মানে আমি যেরকমটা চিন্তা ভাবনা করি, যেরকমটা ভাবি, একদম উনি সেই জিনিসটাই কিন্তু পুরো উনি ফুটিয়ে তোলেন শাড়ির মধ্যে। এটার জন্য আমি খুবই ব্লেসড যে এরকম কিছু মানে শিল্পী আমার সাথে রয়েছেন। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে গঙ্গা যমুনা বর্ডারটা দেখো, এই হচ্ছে পুরো বর্ডারটা। এই তাঁতগুলো শুধু পেন্টিং ছাড়া এমনি যদি নাও তাহলেই প্রচুর দাম পড়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের পেন্টিং মানে আর এই কোয়ালিটির ওপর। এই হচ্ছে পুরো শাড়িটা, অল ওভার শাড়িতে এরকম একটা করে বড় বড় করে পদ্ম করা থাকবে, আর এইভাবে পুরো মায়ের পটের মধ্যে মা, ঠিক আছে, এই হচ্ছে পটের মধ্যে মা। অসম্ভব সুন্দর শাড়িটা, অসম্ভব সুন্দর। অনেকটা সময় নিয়ে দেখাচ্ছি, অনেকটা সময় নিয়ে দেখাবো। অনেকেই মানে একজন হয়তো ভাববেন যে আমাদের প্রচুর সময়ের দাম আছে, একটা শাড়ি এতক্ষণ ধরে তুমি দেখাচ্ছ যে এর মধ্যে 10টা 20টা শাড়ি দেখানো হয়ে যেত। অ্যাকচুয়ালি বিশ্বাস করুন, যেদিন আমি ওই ফ্যান্সিগুলো দেখাবো তো বটেই, সব রকম শাড়িই থাকে, তো ওই ধরনের শাড়ি যখন দেখাবো লাইভে তখন দেখবেন আমি একসঙ্গে প্রচুর দেখিয়ে দিচ্ছি। বাট যখন আমি একটা মানে হাতের শিল্পকে তুলে ধরবো তখন একটু সময় নিয়ে দেখাবো, প্রচুর কথা বলি আমি। এই হচ্ছে পুরো শাড়িটা, অসম্ভব সুন্দর একটা পেন্টিং, আমি খুব সময় নিয়ে দেখালাম এবং আমার নিজেরই ভালো লাগলো দেখি। আচ্ছা, আসছি পরের শাড়িটা। পরের শাড়িটা হচ্ছে একটা থিমে, কলকাতা, এটাও কলকাতা, হলুদ ট্যাক্সি কলকাতা। এই হচ্ছে পুরো শাড়ি, পুরো শাড়ি জুড়ে এটা কিন্তু আমাদের বেশ একটা পছন্দের শাড়ি। এটা মানে থিমটা মেনলি খুব পছন্দের একটা থিম। তো কলকাতা বললেই আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে এই হলুদ ট্যাক্সি, যেটা এখনো পর্যন্ত কলকাতার এই ব্যাপারটা রয়েছে। এই হচ্ছে হলুদ ট্যাক্সি, পুরো শাড়ি জুড়ে থাকবে গ্রে কালারের শাড়ি, ব্ল্যাক বর্ডার, সাথে হলুদ ট্যাক্সি, আর এই আঁচলে থাকবে পুরো হচ্ছে এরকম পুরো কলকাতার থিম। সেই ল্যাম্পপোস্ট, সেই দূর থেকে দেখা হাওড়া ব্রিজ, হাতে টানা রিক্সা, শহরের ভিড়ের রাস্তার মধ্যে দিয়ে আমাদের কলকাতার হলুদ ট্যাক্সি এবং হাতে টানা রিক্সা। সুন্দর দেখতে, সুন্দর সুন্দর, সত্যিই সুন্দর। এই হচ্ছে পুরো আঁচলটা, ঠিক আছে, এই হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা। এই হচ্ছে পুরো শাড়ির এরকম সুন্দর করে থাকবে হচ্ছে আঁচলটা, আর পুরো শাড়িটা থাকবে হচ্ছে এরকম ভাবে একটা করে ট্যাক্সি করে করা কলকাতা। ব্ল্যাক কালারের জাস্ট একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরুন, সেটা স্লিভলেস হতে পারে বা যে কোনো রকমের একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরুন, আর একটু টপ নট করুন বা এরকম একটা হস্টেল করুন, খুব সুন্দর দেখতে লাগবে, স্মার্ট দেখতে লাগবে। হালকা একটু ক্লের জুয়েলারি বা এরকম তো আপনারা ট্যাক্সি ক্লের জুয়েলারিতে পেয়েই যাবেন, এরকম টাইপের জুয়েলারি দিয়ে পরুন, খুব ভালো দেখতে লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে 2050। তাহলে 2050-তে আজকে তিনটে মাত্র পেন্টিং দেখালাম, তিনটেই একদম এক্সক্লুসিভ পেন্টিং দেখিয়েছি, তাই যার পছন্দ হবে চটপট করে বুকিং করে ফেলবেন, ঠিক আছে, একদম কিন্তু হাতছাড়া করবেন না। আসছি পরের শাড়িতে। পরের শাড়ি দেখাবো হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি স্টিচের শাড়ি, ঠিক আছে, একদম এই ডিজাইনটা কিন্তু নতুন এসছে, নতুন কালার, নতুন ডিজাইন, এটা রেডি হয়ে এসছে, আজকেই দেখাচ্ছি, মানে আজকে রেডি হয়ে আসেনি, জাস্ট এই কিছুদিনের মধ্যেই এটা হয়ে এসেছে, আজকে দেখিয়ে দিচ্ছি। পুরো জরি চেকটা একটা পুরো অফ হোয়াইট কালারের বা ঘিয়া কালারের জরি চেকটা, তার মধ্যে পুরো এইভাবে শাড়িটাকে সাজানো হয়েছে।
এইভাবে এটা থাকবে হচ্ছে লোয়ার বর্ডার জুড়ে এরকম একটা করে থাকবে এবং আপার বর্ডারেও থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটার কাজটা পুরোটা। এই যে পুরো মাইকাগুলো ব্লিঙ্ক করছে দেখতেই পাচ্ছেন, পুরো মাইকা টাইকা দিয়ে সাজানোর সাথে এইভাবে পুরো ঠাসা কাঁথা স্টিচের কাজ রয়েছে। এই যে কাথিয়াওয়াড়ি অ্যাকচুয়ালি এটা, এইভাবে পুরো কাজটা থাকবে। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা। আচ্ছা আঁচলটা আমি একটু আলাদা করে দেখাই। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা। এই থাকবে হচ্ছে শাড়ির আঁচলটা, মানে পাল্লুটা পুরোটা এরকম থাকবে, পুরো জরি চেক তাঁত, পুরো জরি চেক একটা তাঁত, আর গোল্ডেন না কপার জরি, আর বর্ডারটাও থাকবে এরকম কপার জরিতে। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। লোয়ার বর্ডার এবং আপার বর্ডারে একটা করে এরকম বড় বড় করে পুরো ঝাড়গুলো থাকবে। আর এই থাকবে হচ্ছে শাড়ির ব্লাউজের পিস। এটা হচ্ছে ব্লাউজের স্লিভসে থাকবে এই কাজটা, এই কাজগুলো থাকবে ব্লাউজের স্লিভসে। আর এইটা থাকবে হচ্ছে ব্লাউজের ব্যাকে, ব্যাকে থাকবে এই পুরো কাজটা, আর স্লিভসে থাকবে হচ্ছে এই কাজগুলো। ঠিক আছে, প্রাইস থাকবে এটার 3200, প্রাইস থাকবে 3200 থাকবে হচ্ছে এটার প্রাইস। এই হচ্ছে পুরো শাড়িটা, অসম্ভব সত্যি সুন্দর দেখতে এই ধরনের শাড়িগুলো। স্টিচটা অনেকগুলো কালার রয়েছে। আচ্ছা এতে কিন্তু রেড নেই, যাদের রেড নিয়ে একটু প্রবলেম আছে, পরতে চান না মায়েরা বা কিছু থাকে, তাদের জন্য বলি এটা রেড না, এটা হচ্ছে রাস্ট কালার, এটা রাস্ট। আর এটা হচ্ছে একদম ডার্ক মেরুন, এই যে একদম ডার্ক মেরুন কালারের ব্লাউজ, আর এটা হচ্ছে ডার্ক মেরুন কালারের সুতো দিয়ে পুরো কাজটা করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। এবারে কটনের এত ডিমান্ড, মানে আমি মানে অবাক হয়ে যাচ্ছি। মানে যারা বুটিকে আসছেন এসে নিচ্ছেন তারাও ওই এসে কটনই খুঁজছেন, মানে সিল্ক তসর এদিকে হাতে দিচ্ছেন না, খালি কটনই খুঁজছেন। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে 3200, প্রাইস থাকবে 3200। আসছি পরের শাড়িটা, পরের শাড়িটা হচ্ছে সেই কাশ্মীর, মানে ইয়ে কি জানি বলে, গোলাপের বাগান পুরো। এই যে পুরো গোলাপের বাগান, এটা অ্যাকচুয়ালি গোলাপ আর টিউলিপ একসঙ্গে, টিউলিপই বলা যায়, কারণ পুরো জিনিসটা টিউলিপের মতনই রয়েছে। হ্যাঁ এই ব্যাপারটা টিউলিপটাই এরকম থাকে। এই হচ্ছে শাড়িটা, এই থাকবে হচ্ছে পুরো কাজটা, এরকম ভাবে থাকবে পুরো কাজটা, এইভাবে একটা করে পুরো বড় বড় করে পুরো শাড়ির আপার এবং লোয়ার বর্ডার জুড়ে পুরো এইভাবে কাজগুলো যাবে। আর কাজটা একটু আমি ক্লোজে জাস্ট দেখিয়ে দিই, কাঁথা স্টিচের কাজটা কি পরিমাণ ঠাসা কাজ হয়েছে। এটা সিল্ক বা তসরে যে পরিমাণ মানে ঠাসা কাজ হয় একদম সেইভাবেই কিন্তু ঠাসা কাজটা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরোটাই হাতের কাজ, পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারি। ঠিক আছে, একদম চাপরাশ কাঁথা দিয়ে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। আমি একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এবং পুরো শাড়িটার, আচ্ছা এটার মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক নেই, এগুলো কিন্তু সব হচ্ছে ব্রাউন দিয়ে করা হয়েছে, কোনো ব্ল্যাক নেই। খুব মানে কম শাড়িতেই আমি ব্ল্যাক ইউজ করি, আগেও বলেছি, যেটা একদমই ব্ল্যাক না দিলে নয় সেগুলোতে ছাড়া আমি ব্ল্যাকের সুতো ব্যবহারই করি না শাড়িতে। কালোতে অনেকের আপত্তি থাকে, কালো সুতোর কাজের অনেকের আপত্তি থাকে। এই হচ্ছে পুরো শাড়িটা, আপার এবং লোয়ার বর্ডার জুড়ে পুরো এরকম ভাবে কাঁথা স্টিচের কাজ থাকবে। এই হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, অসম্ভব কাজ, অসম্ভব ঠাসা ভরাটি কাজ, অসম্ভব ঠাসা ভরাটি কাজ, একদম এইভাবে কাজ রয়েছে, মানে কি পরিমাণ ভর্তি ভর্তি কাজ রয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই হচ্ছে পুরো শাড়িটা, সঙ্গে থাকবে এরকম একটা ব্লাউজের পিস, সঙ্গে থাকবে এরকম একটা ব্লাউজের পিস।
এই হচ্ছে ব্লাউজের পিস। এটার হচ্ছে ব্যাকে এইভাবে কাজটা থাকবে, এই কাজটা থাকবে ব্যাকে। এটার কিন্তু স্লিপসে কোনো কাজ নেই, অনলি ব্যাকে এরকম বড় করে কাজটা করা থাকবে। ব্লাউজটা খুব স্টাইলিশ করে বানান, এই একটা ব্লাউজ আপনি প্রচুর শাড়ির সঙ্গে পরতে পারবেন। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে, এটার প্রাইসও থাকবে 3200। সব কটা শাড়ি কিন্তু পিওর কটন ধনেখালি তাঁত, তার মধ্যে পুরো শাড়িগুলোতে কাজ করা হয়েছে। ব্লাউজের পিস যেগুলো দেয়া হচ্ছে, ব্লাউজের পিসগুলো কিন্তু পিওর কটনের ব্লাউজের পিস ইউজ করা হচ্ছে। পরের শাড়িটা চলে যাই। পরের শাড়ি হচ্ছে 2999-এর সেই ধামাকা কাঁথা স্টিচ, 2999-এর ধামাকা কাঁথা স্টিচ উইথ ব্লাউজ পিস। ठीक है, সিটিভিএনে প্রোগ্রাম করতাম তো, সিটিভিএনের প্রোগ্রামের অনেক দিদিরা এখন আমার সাথে যোগাযোগ রয়েছে, তারা আমার ইউটিউব চ্যানেলে প্রোগ্রামগুলো দেখে। তো তারা এই স্টিচের শাড়িগুলো দেখেন আর বলে, ভাগ্যিস তুমি এখন এগুলো নিয়ে সিটিভিএনে এখন যাচ্ছ না, তাহলে এগুলো আর একটাও পেতাম না। এই হচ্ছে শাড়িটার পুরোটা লুকটা, একদম বেবি পিঙ্ক কালারের একটা ধনেখালি তাঁত, তার মধ্যে পুরো এইভাবে একদম গ্রিন দিয়ে কিন্তু কট পাইপিং করা হয়েছে। আর এই হচ্ছে পুরো শাড়ির আঁচলটা, পুরো শাড়ির আঁচলটা এরকম ভাবে যাবে এবং অল ওভার শাড়িটাই কিন্তু এইভাবে পুরো কাজ থাকবে। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবেই কাজ থাকবে, একটা ইয়েলো আর একটা পুরো পিঙ্ক দিয়ে পুরো গোলাপের এইভাবে গোলাপগুলো করে পুরো শাড়িটা সাজানো হয়েছে। একটা ইয়েলো থাকবে এবং একটা পিঙ্ক থাকবে, সেইভাবে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। প্রাইস থাকবে 2999, প্রাইস থাকবে এগুলোর 2999। সঙ্গে থাকবে হচ্ছে এরকম কটনের ব্লাউজ পিস, পিওর কটনের কাঁথা স্টিচের ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজের স্লিপসে থাকবে, ব্লাউজের স্লিপসে থাকবে এই কাজটা, আর এইটা থাকবে হচ্ছে ব্লাউজের ব্যাকে। ঠিক আছে, এইটা থাকবে হচ্ছে ব্লাউজের ব্যাকে, ব্যাকে থাকবে হচ্ছে এইটা। এটা হচ্ছে 2999-এর সেই ধামাকা শাড়িগুলোর একটা কাঁথা স্টিচের মধ্যে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে, এটা ব্লাউজের ব্যাক সাইডটা, আর এটা থাকবে হচ্ছে ব্লাউজের স্লিভসটা। আর এই হচ্ছে পুরো শাড়িটা কাঁথা স্টিচের। 2999-এর এই শাড়িগুলো একদম ঝটপট করে বুক করে ফেলো, 2999-এর এই শাড়িগুলো ঝটপট করে বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বারে। একটু সময় নিয়ে নিয়েই আমি দেখাচ্ছি, যতটা সম্ভব হয় আমি ফ্যাব্রিক, প্রাইস, মেটেরিয়াল সমস্ত ডিটেলসটা বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কমেন্টটা না দেখতে পেলেও আমি এগুলো অন্তত মানে ক্লিয়ার করতে পারবো। হ্যাঁ, কমেন্টটা পেলে ভালো লাগে, যে অনেক সময় এখানে শাড়ির ডিটেলস ছাড়াও সবাই কত সুন্দর গল্প করেন মাঝে মধ্যে কমেন্টে, সেটা আমি মিস করছি আজকে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পরের শাড়িটা, পুরো তসর রঙা, পুরো একদম একদম যে তসরের রংটা হয় না, একদম কোড়া তসর কালার যেটাকে বলি, এবার অন্ধকার হয়ে গেছে, মানে কেউ না কেউ কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। এই হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে, একদম তসরের যে রংটা হয়, একদম মানে কোড়া ঘিয়ের যে কালার হয়, একদম হচ্ছে সেই কালার। মেটেরিয়াল সমস্ত কটন, আমি এখনো পর্যন্ত যে কটা দেখিয়েছি প্রত্যেকটাই হচ্ছে পিওর কটনের শাড়ি, একদম পিওর ধনেখালি তাঁত, যেটা পিওর কটন বাই কটন, হাতে বোনা যে মেটেরিয়ালটা কটনের তাঁতের থানটা, তার ওপরেই পুরো শাড়ির কাজগুলো হচ্ছে। এই হচ্ছে পুরো শাড়িটার কাজটা, পুরো কাঁথা স্টিচের কাজ রয়েছে। এই হচ্ছে কাজের, এটা আমি দেখিয়ে দিই, ব্যাক সাইডটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্যাক সাইডটা, আর এই হচ্ছে পুরো শাড়িটা সরি, এই হচ্ছে পুরো শাড়িটার কাজটা। পুরো শাড়িটা জুড়ে কিন্তু এইভাবে কাজ যাবে, অল ওভার শাড়িটা এরকম করে বুটা দিয়ে কাজ যাবে। এটা আমাদের বুটিকের অনেকগুলো মানে ফেভারিট কালেকশনগুলোর মধ্যে একটা হচ্ছে এটা। এটা 2999-এর হচ্ছে আমাদের কালেকশন। এগুলো মোটামুটি
রিস্টক হতেই থাকে, আসতেই থাকে, কারণ এটা প্রচুর ডিমান্ড হয় এগুলোর। এইটা হচ্ছে ব্লাউজের ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্লাউজের ব্যাক সাইড, আর এটা হচ্ছে ব্লাউজের স্লিভসের কাজ, এটা হচ্ছে ব্লাউজের স্লিভসের কাজ, আর এটা হচ্ছে ব্লাউজের ব্যাক সাইডের কাজ। পুরো শাড়িটা থাকবে হচ্ছে এরকম সুন্দর করে থাকবে হচ্ছে পুরো শাড়িটার কাজটা। এই থাকবে হচ্ছে পুরো শাড়িটার লুকটা। প্রাইস থাকবে 2999।